জয়দেব মেলার আবর্জনা পরিষ্কারের স্বেচ্ছাসেবী সংস্থার প্রশংসনীয় উদ্যোগ। বীরভূমের ঐতিহ্যবাহী মকর সংক্রান্তি জয়দেব মেলা শেষ হয়েছে। 4 দিনে সরকারি মেলা শেষ হলেও ভাঙা মেলার রেশ এখনও চলছে। লক্ষ লক্ষ ভক্ত ও পর্যটকদের ভিড় মেলা প্রাঙ্গণে আবর্জনায় ভরে ওঠে। স্থানীয় বাসিন্দারা এই পরিস্থিতিতে সমস্যায় পড়লেও শ্রী সত্য সাই বাবা সংস্থা নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন সমাজ কল্যাণের উদ্দেশ্যে মেলার সাফাইয়ের দায়িত্ব নিয়েছে। সংস্থার 100 জনের একটি দল ঝাঁটা, বালতি ও ঠেলাগাড়ি নিয়ে মেলা প্রাঙ্গণের অলিগলি, নালা নর্দমা পরিষ্কার করছে। সাদা পোশাক পরিহিত এই স্বেচ্ছাসেবীরা বিনা পারিশ্রমিকে এই উদ্যোগ গ্রহণ করে এলাকাবাসীর প্রশংসা কুড়িয়েছে। সংস্থার প্রতিনিধি চন্দ্রশেখর মুখার্জি জানিয়েছেন, তারা শুধু জয়দেব মেলাই নয়, পাথর চাপুরির দাদা বাবার মেলা, তারাপীঠের কৌশিকী অমাবস্যা এবং মল্লারপুরের নিমিতলা মেলাতেও একইভাবে পরিচ্ছন্নতার কাজ করেন। সমাজকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার বার্তা দিতে তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে মানুষ। আসছি শ্রী সত্যসাই সেবা সংস্থা বীরভূম জেলার পক্ষ থেকে। আমরা এখানে 2012 সাল থেকে এই কাজটা করছি কম বেশি। আমরা আগে মেলার চলাকালীন আসতাম, তারপর এখন মেলা চলাকালীন আসাতে একটা সমস্যা হচ্ছিল যে যখন মানুষের যে র্যাশ থাকে, ভিড় থাকে, তাতে সাধারণ মানুষের একটু অসুবিধা হতো ধুলো ওড়াতে। তারপর আমরা নির্দিষ্ট ঠিক করলাম যে এখানে আসবো আমরা এমন সময় যখন মেলা শেষ হয়ে যাবে, তারপর যে জঞ্জাল আবর্জনা পড়ে থাকে অবশিষ্ট, আমরা চেষ্টা করি সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে থাকার জন্য। বীরভূম জেলায় নলহাটি থেকে রাজনগর পর্যন্ত প্রায় 13টি জায়গা থেকে আমাদের 100-র ওপর ভলেন্টিয়ার বা সেবাদল আমাদের কথায় এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন এবং আজকে সারাদিনের কর্মসূচি রয়েছে। আমাদের মাধ্যমে আমরা সমাজকে পরিষ্কার করে রাখার চেষ্টা করব। আমরা সব দিক থেকে বিভিন্ন রকমের সহযোগিতা পাই এবং এই কাজ আগামী দিনেও আমরা করে রাখার জন্য বদ্ধপরিকর। না, আমরা যেহেতু শ্রী সত্যসাই সেবা সংস্থার রুলস অনুসারে আমাদের এই ধরনের সম্পূর্ণ কাজগুলি সেবামূলক কাজ এবং এটা আমরা আমাদের নিজেদের আনন্দের জন্য করি এবং নিঃস্বার্থে করি। এটা আমরা 2012 সাল থেকে কাজ চলছে আমাদের, আজকে 2025 চলছে জয়দেবের মাটিতে। এছাড়াও আমাদের জেলাতে পাথর চাপড়ি যে মেলা হয়, আমাদের তারাপীঠের যে কৌশিকী অমাবস্যার পর যে মেলা হয়, এই ধরনের কর্মসূচি ওখানে একই রকম কর্মসূচি আমরা করে থাকি। বার্তা বলতে সাধারণ মানুষ তো উপকৃত হয়, আর আমি একটু আগে বললাম আমরা নিজেরাও খুব আনন্দ পাই, আর সর্বোপরি এই সমাজকে পরিষ্কার রাখার যে বার্তা, এটা আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ারও একটা চেষ্টা এর মাধ্যমে থাকে। আমার নাম চন্দ্রশেখর মুখার্জি।